প্রতিদিন এভাবে বেঁধে দেয় এখানে ঘাস খাওয়ার জন্য ঘোড়াকে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি এই মুহূর্তে আছি মাওনা পাথারে। এই দেখেন আমার সামনের পরিবেশ। এর আগে একবার আসছিলাম, তখন এই ধানগুলো সব কাঁচা ছিল। আর দেখেন আজকে আসলাম অনেকদিন পর, সব ধান পেকে কাটার ব্যবস্থা হয়ে গেছে, অনেকে কেটে বাড়িতে তুলছে। সামনে যাব, দেখাবো আপনাদের পরিবেশ, আশেপাশের অবস্থা দেখুন। অনেক সকালে আছে আজকে। আর আমি এইদিকে আসলে একা একা হাঁটলেই ভিডিও বানাই। আমার কথা হচ্ছে, আমার মনের ব্যাপার এটা। আমার ভিডিওগুলো যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো না লাগবে সে দেখবে না। কোনো জোরাজুরি নাই। যার ভালো লাগবে সে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুক, এইটাই সবার কাছে প্রত্যাশা আমার। দেখেন গাইস, সব ধান পেকে গেছে, এই সাইডেরগুলো কেটে নিয়ে গেছে। আর পুরো পাথার জুড়েই সব ধান খেতে ধান পাকা। আর শীত এসে পড়েছে। আজকে 22 নভেম্বর 2024। শীত নামতে শুরু করছে। দেখেন আশেপাশে শুধু কুয়াশার কুয়াশা। দেখেন ছোট ছোট পাখি খেলা করতেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই সেই খাল, এর আগেও দেখাইছিলাম ভিডিওতে আপনাদের। দেখেন খালের অবস্থা, পানি কতটা কালো হয়েছে, বিষাক্ত পানিতে ভরা এই খাল। আর ওইদিকে কিছু লোক ধান কাটতেছে। গাছ এই পাথর আসলে আমার মনটা ভালো হয়ে যায় যখনই আসি। দেখেন আশেপাশের ভিউ, অনেক কুয়াশা পড়ছে। দেখেন গাছ, আজকেও সেই ঘোড়া দেখতে পাচ্ছি। গাছ যারা কাজ করে তারা সকালবেলায় যে কাজে বের হলো। দেখেন গাছ, দেখুন এই ঘোড়াটি এর আগের একটা ভিডিওতে আপনাকে দেখাইছিলাম। আজকেও দেখা পাইলাম যে ঘাস খাইতেছে। প্রতিদিন এভাবে বেঁধে দেয় এখানে ঘাস খাওয়ার জন্য এই ঘোড়াকে। গাছ দেখেন কিছু লোক ওইখানে ধান কাটতেছে। এই যে জুম করে দেখায় আপনাদের। এই যে সকালবেলা উঠছে ওনারা ধান কাটার জন্য। আর এই সাইডে আগই ফুল কিভাবে ফুটে আছে একটু কাছ থেকে আপনাদের দেখাই। গাছ দেখেন কত টাগই ফুল ফুটে আছে খুব সুন্দরভাবে। দেখেন আর চারিপাশে শুধু কুয়াশা। গাছ যেখানে ধান কাটতেছে ওইখানে আমি যাব, আপনাদের দেখাবো কিভাবে বাঙালি কৃষকরা ধান কাটে। গাছ দেখেন এই ক্ষেতের ধানগুলো কেটে নেওয়া হয়েছে, আর এভাবে নাড়া পড়ে আছে শুধু। আর এই নাড়ার মধ্যে কুয়াশায় দেখেন শিশির বিন্দু জমে আছে খুব সুন্দরভাবে। গাছ এবার অনেক ধান হয়েছে, দেখেন অনেক ধান। গাছ এরা সবাই সকালবেলা ধান কাটতে শুরু করছে। দেখেন বেলা বাড়ার সাথে সাথে এদের ধান কাটা শেষ হয়ে যাবে। খুব ভোর থেকে ওনারা ধান কাটতে শুরু করছে এখানে। দেখেন অনেক জায়গা কেটে ফেলছে অলরেডি। গাছ ধান কেটে এভাবে আটি বেঁধে রাখা হয়েছে। দেখেন এই যে, আর এইগুলো অনেকগুলো একসাথে করে একটা বোঝা বেঁধে ওনারা বাড়িতে নিয়ে যাবে কাটার পরে। কখন আসছেন ধান কাটতে আঙ্কেল? ফজর আজানের সময়। শেষ হইব কতক্ষণ লাগবে এই ক্ষেত কাটতে? একটার ভিতরে না? গাছ ওই পাশেও কেটে রেখে আসছে ওনারা, এরপর এটা শুরু করছে আর কি। তো এই ক্ষেত কাটতে আনুমানিক 1-1.5 বাজবে দুপুর। দেখেন খুব কাছ থেকে দেখাচ্ছে আপনাদের ধান কাটার দৃশ্য। গাছ দেখেন ওনাদের হাতের গতি কত কত দ্রুত কাটতেছে ধানগুলা। আমরা তো একটা ধান গাছের গোড়া কাটতে গেলে হাত কেটে ফেলার অবস্থা হবে। দেখছেন কত ফাস্ট। সবারই একই স্পিড। গাছ দেখেন চতুর্পাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত।
এইদিকে অনেক ধান ক্ষেত ছিল, ওই ফ্যাক্টরি হওয়ার জন্য অনেক জমি নষ্ট হয়েছে, এর জন্য এখন আর এইদিকে ধান ক্ষেত করা হয় না। এইদিকে আছে আবার অনেক জমি রাস্তার ওই পাশে। গাছ দেখেন পাখির অভাব নেই, বসে আছে ধানের উপর। পুরোপুরি ন্যাচারাল পরিবেশ, যেদিকেই যাবেন শুধু প্রকৃতি আর প্রকৃতি। অনেক গরু বাঁধা হয়েছে এখানে ঘাস খাওয়ার জন্য। জমিগুলো পতিত পরে আছে, অনেক ঘাস জন্মাইছে, গরু বেঁধে দিছে যতটুকু খাইতে পারে সারাদিনে। গাছ দেখেন পাকা ধান, সুন্দর একটা কালার নিছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওই পাশে কৃষকরা ধান কাটতেছে, গরু খাচ্ছে এইদিকে দেখেন। আর চতুর্পাশে কুয়াশা। আর এরকম পাখি দেখাবেন হর হামেশাই যদি কখনো মাওনা পাথারে আসেন। গাইস, আমি নতুন ইউটিউবার হিসাবে আমার বাড়ির আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে একা একা ঘোরার মতো আমি ওই সমস্ত জায়গাগুলো কভার করতেছি। আমার ভিডিওটি যার ভালো লাগবে সে দেখবেন, যার ভালো না লাগবে ইগনোর করবেন। আর যার ভালো লাগবে আমার ভিডিওগুলো দয়া করে পুরো ভিডিওটি শেষ করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময়, এটি আপনাদের কাছে আমার অনুরোধ। গাইস দেখেন ক্ষেতের মধ্যে দিয়ে কি সুন্দর সুন্দর ছোটো ছোটো আইল চলে গেছে, দু ক্ষেতের ধানে ঠেকে আছে সে সব আইল। গাছ দেখুন এক ঝাঁক শালিক ধানের বোঝার উপরে আটের উপরে বসে আছে কি সুন্দর করে। তাদের মনে কি আছে আমি জানি না, সুন্দরভাবে উড়ে গেল দেখছেন। এরকম দৃশ্য কার ভালো না লাগবে। কৃষকরা তখন এই ক্ষেতের কথাই বললো, এই ক্ষেত কাটার পরে ওই ক্ষেতে চলে গেছে। ওই ক্ষেত কাটতে লাগবে আনুমানিক দুপুর 1টা-1.30টা। গাছ এবার ধানের অনেক ভালো ফলন হয়েছে দেখেন, প্রচুর ধান, প্রতিটি ক্ষেতেই অনেক ধান হয়েছে। গাছ দেখেন কি সুন্দরভাবে শিশির পরে আছে ধানের গাছের উপরে, গাছের পাতার উপরে দেখেন কি সুন্দরভাবে শিশির পরে আছে। আর এরকম জায়গায় সকালবেলা আসতে পারলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। চতুর্দিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর শীতের এই সময় এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে গাইস। আর ওই সাইডে ধান কাটতেছে কৃষক, যেখান থেকে আসলাম। গাছ দেখেন এখানে ঘাসগুলো, দুবরা ঘাসগুলো মরে কি অবস্থা হয়ে আছে, কেন মরছে বলতে পারতেছি না, একদম শুকিয়ে গেছে। দেখেন ধান গাছের শিশিরের পানিতে আমার পুরো প্যান্ট ভিজে গেছে, এই যে জুতো ভিজে গেছে। কৃষি যন্ত্রপাতি কত আপডেট হয়েছে, এই মেশিন দিয়ে ধান কাটে, এই যে ধান কেটে আটি বাঁধতে পারে না, শুধু কেটে দিতে পারে জাস্ট, এই যে মেশিন। আর এই ক্ষেতের ধানগুলো ওই মেশিনে কাটছে, কাছ থেকে দেখে আপনাদের জানান। এই যে গাছ দেখেন কৃষকরা তো ধান কেটে আটি বেঁধে রাখে, বাট এই মেশিন ওইটা পারে না, শুধু কেটে ফেলে রেখে যায় আর ধানগুলো বস্তায় ভরে দিতে পারে জাস্ট। এই দেখেন প্রতিটি গাছের ধান নেই কিন্তু, খালি খেয়ার পরে আছে আগাছা। এই দেখেন সব ধান বস্তায় ভরে ফেলছে মেশিনেই, সরাসরি ধান কেটে ধানগুলো বস্তায় ভরে দেয় মেশিন। মেশিনটির প্রবলেম হয়েছে, এজন্য এখানে পড়ে আছে, মেরামত করবে হয়তো। দেখেন গাছ, এই পাথরে প্রচুর ধান ক্ষেত, একদম ওই পর্যন্ত যতদূর চোখ যাচ্ছে ওই পর্যন্ত শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। গাছ এই মেশিনটি সম্ভবত চাইনিজ, আমি কাছ থেকে দেখি এখানে লেখা আছে নাকি কোন দেশে, লেখা থাকার তো কথা। চাইনিজ না কোন দেশে বুঝতে পারতেছি না, তবে বাংলা একটি সতর্কীকরণ বার্তা এখানে দেওয়া আছে। দেখেন গাইস অনেক বড় মেশিন। কৃষি মন্ত্রণালয়ের
একটি পণ্য দেখা যাচ্ছে, যে দেখেন বাংলায় লেখা আছে। আর এই জায়গাটিতে সম্ভবত ড্রাইভার বসে অপারেট করে মেশিন। এই যে গাইস মেড ইন চায়না লেখা আছে, দেখেন চায়নার প্রোডাক্ট, কুবুতা ব্র্যান্ডের নাম। এখানে স্তূপ দিয়ে রাখা হয়েছে, এরপর এখান থেকে কৃষকের বাড়িতে চলে যাবে সরাসরি। এই দেখেন ভ্যান গাড়ি, আর এই সেই ধানগুলো। গাছ দেখেন সেই ঘোড়া। এই জায়গাটিতে প্রতিদিন বেঁধে দেয় ঘাস খাওয়ার জন্য, কে বা কোন লোক দেয় আমি জানি না। তবে এর আগে যে কদিন আসছি, এর আগের একটা ভিডিওতেও এই ঘোড়াটি আপনাদের দেখাইছিলাম, যারা দেখছেন ভিডিও জানেন অবশ্য। দেখেন খুব সুন্দর একটি ঘোড়া। আর এই হচ্ছে আশেপাশের প্রকৃতি পরিবেশ, চতুর্দিকে শুধু ধান ক্ষেত আর কুয়াশা আছে। এখন প্রায় 9টা বাজে, আর আমি না খেয়ে খালি পেটে বের হয়েছি বাসা থেকে ভিডিও মেক করার জন্য। আমি এইটুকু জায়গার ভিতরে যা পারছি গাছ আপনাদের দেখাতে চেষ্টা করলাম। আমি চাই আমার চ্যানেলটা অনেক বড় হোক, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার এগিয়ে যাওয়া সম্ভব, নয়তো সম্ভব নয়। তো দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, আর লাইক অ্যান্ড কমেন্ট করবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি অনেক বড় ইউটিউবার হতে পারি। গাছ খুব ঠান্ডা নীরব একটি জায়গা, এখানে না আসলে আপনি বুঝবেন না। আশেপাশে যত সাউন্ড বা শব্দ শুনতে পাচ্ছেন সব হচ্ছে প্রকৃতির শব্দ। এগুলো এখানে কোনো আর্টিফিশিয়াল বা মানব তৈরি কোনো সাউন্ড এখানে নাই। আমার পিছনে হয়তো অনেকে শুনতে পাচ্ছেন পাখির কিচিরমিচির শব্দ। আর এই রোড দিয়ে মাঝে মাঝে শুনশান নীরবতার ভিতর দিয়ে দু একটা গাড়ি চলে যায়, অটো বা অন্যান্য গাড়ি, ভালো লাগে। দেখেন বেশ দু একটা গাড়ি আসতেছে, আর এরকম পথচারী হাইটে যাচ্ছে সবসময় দু একজন করে। গাইস আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। আমার এই পরিস্থিতিতে আমি একটা জব করি, এই জবের টাকায় আমার সংসার চলে। আর এই সময়ের মধ্যেই আমি একটু সময় বের করে দু একটা ভিডিও বানাই। তো আপনারা যদি সবাই সাপোর্ট করেন, আমার ভিডিও দেখেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বড় করেন, তাহলে আমার এই চ্যানেলের রেভিনিউর টাকা দিয়ে আমি ঘুরতে পারবো, অনেক ভালো ভালো জায়গায় যাইতে পারবো, ভিডিও মেক করতে পারবো। তখন আপনাদের আরও ভালো লাগবে। তো আমি চাই তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওর মধ্যে বেশ কয়েকবার আমি সাবস্ক্রাইবারের কথা কেন বলি, কারণ আমার এগিয়ে যাওয়ার অনেক স্বপ্ন। তো আপনারা যদি সবাই সাবস্ক্রাইব করেন, ভিউ করেন বেশি, তাহলে আমার এগিয়ে যাওয়া সম্ভব। অসৎ সংঘর্ষে একলা চলা ভালো। এরকম পরিবেশে আপনি একা এসে ঘুরে যেতে পারেন, যত ডিপ্রেশনে থাকেন, যত খারাপ মুহূর্তে থাকেন। এরকম জায়গা যদি আপনি ভিজিট করেন, একা একা ঘুরে যান, অবশ্যই আপনার মনের কালিমা দূর হবে। আশা করি ভালো থাকতে পারবেন। তো যার ইচ্ছা আপনি এই জায়গায় এসে ঘুরে যেতে পারেন, খুব নীরব একটি পরিবেশের জায়গা, সবারই ভালো লাগবে ইনশাল্লাহ। গাছ দেখেন একটি সুন্দর পাখি বসে আছে, সম্ভবত মাছরাঙ্গা। মাছরাঙ্গাই গাছ উড়ে গেল, এখন চিনতে পারছি। আর দেখেন কি পরিমাণ ময়লা পানি। আস্তে আস্তে বেলা বাড়তে শুরু করছে গাছ, দেখেন সূর্য মাথার উপরে। আর এরকম দু একটা গাড়ি এই রাস্তা দিয়ে মাঝে মাঝে চলে যায়, ভালো লাগে। আর বৃষ্টি ভেঙে গেছে গাছ, দেখেন গাছ দেখেন কি সুন্দর করে পাখি কিচিরমিচির করছে। এখানে দুটি পাখি বসে গল্প করছে, দেখেন গাছ। একটি বক উড়ে গেল। গাছ দেখেন খুব সুন্দর একটি বনফুল, খুব সুন্দর লাগছে আমার কাছে। খুব সুন্দর একটি ফুল, নাম জানি না। গাছ এই জায়গাটিতে এরকম বেশ কয়েকটা তাল গাছ আছে গাছ, দেখেন। আর অনেক তাল গাছ, অনেক গাছগাছরা ছিল এই খালের ধার দিয়ে, এগুলো মানুষ কেটে ফেলছে। অনেক ফলের গাছও ছিল আগে, আমরা আসতাম ছোটোবেলায়, দেখতাম অনেক ফল পেরে খাইছি এসব গাছ থেকে। আর ওই গাছগুলো এখন নাই। বিভিন্ন বনদস্যু খারাপ লোকের এই গাছগুলো কেটে ফেলছে। আর এই হচ্ছে সেই ব্রিজ, দেখেন গাছ। দুপাশের মানুষকে এই খালে এই ব্রিজটি কানেক্ট করছে যাতায়াতের জন্য, দেখেন গাড়ি যাচ্ছে।
গাছ দেখেন এই পাথরের এই জায়গাটিতে কলই ক্ষেত করছে, এগুলো কলই গাছ, এই যে দেখেন। আর আমরা একটু সামনে যাব, দেখানোর চেষ্টা করবো আরও কিছু আপনাদের। গাছ দেখেন পরিবেশ, এটি সেই জায়গা যেখানে বসে বাচ্চারা খেলাধুলা করে, চটপটি ফুচকা বিক্রি হয়, খুব সুন্দর। যারা নতুন নতুন প্রেম করেন তারা ওইখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে সময় কাটিয়ে যেতে পারবেন। একা বসে সময় কাটানোর মতো খুব ভালো একটি জায়গা, অনেকেরই দেখছি এখানে আসতে। দেখেন গেছি বসার জায়গা আছে, আর ওই সাইডে অনেক রেস্টুরেন্ট আছে, অনেক বলতে গেলে এখন 2টা আছে, আগে অনেকগুলাই ছিল, ভেঙে ফেলছে মানুষের চাপ কম হওয়াতে। এই দোকানটি খুলে কিছুক্ষণ পর খুলবে, এখন খুব সকাল, 10টার পরে খুলে। এই যেখানে বসার জায়গা আছে গাইস, দেখেন গাছ দেখেন, আখের ক্ষেত, অনেক জায়গা জুড়ে আখ চাষ করা হয়েছে। দেখেন ক্ষেতের মালিক যদি পাশে থাকতো তাহলে একটা চা খাইতাম, বাট কেউ নাই, এখন না বলে নিলে আবার মার দিব, ওইরকম কিছু করা যাবে না গাইস। দেখেন এই আখগুলা খাইতে অনেক মিষ্টি লাগবে, চিকন চিকন আখে অনেক মিষ্টি হয়। দেখেন গাইস গাছ আখ ক্ষেতের পাশের জায়গাটিতে দেখেন যে তুলা ক্ষেত করছে, এই যে দেখেন এগুলো সব তুলা গাছ। আর এই যে লেখা আছে তুলা প্রদর্শনী প্লট। ভিতরে যেতে পারলাম না, গেলে দেখাতে পারলাম আপনাদের। এই যে এগুলো সব তুলার, দেখেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো তুলা বড় হওয়ার পর। গাছ দেখেন কলা কি সুন্দরভাবে জ্বলে আছে। গাছ দেখেন গাজীপুরের ঐতিহ্যবাহী মাটির ঘর, কি সুন্দর একটি মাটির বাড়ি, অনেক পুরাতন হয়ে গেছে। যত পুরাতন হয় মাটির ঘরগুলো খুব দেখতে সুন্দর লাগে। আর দেখেন গাছ খুব সুন্দর একটি মাটির ঘর, পিছনে একটি জবা ফুল গাছ আছে। দেখেন বাড়ির নাম সরকার ভিলা। গাছ দেখেন অনেক পুরাতন আরেকটি মাটির বাড়ি, সম্ভবত পরিত্যক্ত, এখানে কেউ থাকে না। গাইস আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।